বাড়ি কি হবে, রাস্তা কি হবে, আমার জীবনের সম্পদ হলো আল্লাহ পাক বলেছেন তুমি বাঁচো মরো আমার জন্য। সুতরাং যদি আমাদের সব ইমানই কেড়ে নেয়, ইসলামই কেড়ে নেয়, মসজিদ মাদ্রাসা কেড়ে নেয়, কবরস্থান কেড়ে নেয়, আর তুমি আমার ঘর দেওয়ার চেষ্টা করছো, তোমার ঘরের ভুগো আমি নয়। আজকে দাঁড়িয়ে তুমি বলো যে ওয়াকাবের আন্দোলনে তুমি আমার সাথে আছো কিনা। যদি তুমি আমার সাথে থাকো, আগামী দিনে তোমার বন্ধু আমি। যদি আজকে তুমি আমার সাথে না থাকো, তাহলে আমি স্পষ্ট তোমার দুশমন। আমরা পারবো বলতে, এটাই হবে আমাদের আন্দোলন। এই আন্দোলন যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সফলতা ছিনিয়ে আনতে পারবো। ঘরে মেউ মেউ করার আন্দোলন এটা নয়। আন্দোলন মানে বাধা আসবে, এই বাধাকে উপেক্ষা করে ছিনিয়ে নেওয়ার নামই হলো আন্দোলন। আমি বহু আলেমদের দেখছি, বহু মাওলানাদের দেখছি, বহু ইমামদের দেখছি, তারা ঐক্যর ডাক দিচ্ছেন, কিন্তু সেই ঐক্যর ডাকটা হলো একচোখো ডাক। তারা দেখছে তাদের সুবিধায় যারা কথা বলে, তাদের পক্ষে যারা আছে তাদেরকে ডেকে একত্রিত করছেন। পাশে যারা বাংলার মাটিতে দীর্ঘদিন সংগঠন করে ওয়াকাফের ব্যাপারে আন্দোলন করে, ওয়াকাফ আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করে আসছে, তাদেরকে ডাকার কোনো সুস্থ মানসিকতা তাদের নেই। আপনি বলুন, এই সমস্ত আলেমেরা, এই সমস্ত নন পলিটিক্যাল নেতৃত্বরা যারা সংগঠনের নামে আন্দোলন করবে বলে গ্রাউন্ড লেভেল থেকে, গ্রাম থেকে লোকজনকে ডেকে নিয়ে কলকাতার মাটি নিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্য কলকাতাতে লাখ লাখ মানুষের জামায়াত করে মাথা দেখিয়ে বিক্রি করে দেওয়া। তারা জনগণকে বিক্রি করে পেট পুজো করবে, তাদের উদ্দেশ্য জনগণকে বেচা, তাদের উদ্দেশ্য আর কিছু নয়। কারণ যদি বলেন কেন, আমি এটা স্পষ্ট বলতে চাইছি। আমি আজকে দাঁড়িয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ওয়াকাফ আন্দোলনের স্টেজে দাঁড়িয়ে আমি বলতে চাইছি, মনে রেখে দেন, সারা বাংলাতে একটা জিনিস আমি উদাহরণ দিলে সহজে বুঝবেন। নদীর বাঁধ ভেঙে গেলে সেই সময় দেখবেন বিভিন্ন খাল বিলের মাছ নদীতে ঝাঁপিয়ে চলে আসে। যারা জেলে নয় তারাও কিন্তু মাছ ধরতে আসে। জেলে নয়, বাড়িতে জাল আছে, মাছ ধরতে আসে। আর গুলিয়ে মুলিয়ে জালটা ফেললে বড় একটা কাতলা মাছ পড়ে গেল, বিশাল লাভ মনে করে নিয়ে বাড়ি চলে আসলো। তারপরে কিন্তু তাদের আর খোঁজ পাওয়া যায় না। কিন্তু যারা প্রকৃত জেলে সব সময় নদীতে থাকে, তারা মাছ সংগ্রহ করে আমাদেরকে সেবা দিচ্ছে। আমরা যদি